হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাকা পটলের ভর্তার রেসিপি। অনেক সময় আমরা বাড়িতে বেশি করে পটল কিনে আনি, সেই পটল কিন্তু ফ্রিজে রাখার পরেও হলুদ হয়ে যায়, পেকে যায়। তখন সেই পটলগুলো কিন্তু খেতে আমাদের ভালো লাগে না। সেই পেকে যাওয়া শুকনো পটল দিয়েই আমি কিন্তু আজকে পটল ভর্তার রেসিপিটা তৈরি করেছি, আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার এই পটল ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। পাকা পটলের ভর্তা করতে আমাদের লাগবে পটল। এখানে 400 গ্রাম পটল আছে। দেখুন পটলগুলো কিন্তু খুব পেকে গেছে। এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটুখানি ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন পটলগুলোর খোসা ছাড়িয়ে আর একটু খোসা কিন্তু আমি রেখেই দিয়েছি। ভালো করে ধুয়ে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। যে কোনো ভর্তা একটু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি একটু ভেজে নেব। এভাবে পটল ভর্তা করলে বেশ ভালো লাগে, আর কাউকে না বলে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে তাকে কি ভর্তাটা খেতে দেওয়া হয়েছে। পটলটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। বেশ লাল করে আমি পটলটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, হাই করা কিন্তু যাবে না। দেখুন পটলগুলো কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেরকম ভর্তাতে ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব পটলের সাথে। খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি দেব কয়েক কোয়া রসুন। বেশ কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে একটু রসুন বেশি দিলে ভর্তার টেস্টটা বেশ ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুকে আমি খুব ভালোভাবে পটলের সাথে ভেজে নেব। খুব চটজলদি কিন্তু এই পটল ভর্তাটা হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে পটল ভর্তা খেতে বেশ ভালো লাগে। দেখুন সব কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দেব নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে। এগুলো দিয়েও আমি পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো ভর্তাতে একটু কালো জিরে দিলেও খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা হবে পটল ভর্তার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম। দেখুন সব কিছু কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। রসুনের লালচে কালার চলে এসেছে, লঙ্কাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর পটলটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। আমার পটলের ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে পটল ভর্তাটা সার্ভ করে দেবো। আমি পটল ভর্তা সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে যখনই কোনো ব্লগ বা রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।